সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে আসলে কি আগ্রহের প্রভাব পরিলক্ষিত হচ্ছে? আপনারা এ নিয়ে আপনাদের কোনো মতামত রেখেছেন? বিশেষত বাংলাদেশের যে নাম, বাংলাদেশের যে টাইটেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটি কি পরিবর্তন করার একটা প্রস্তাব এসছে? সংবিধানের যে ৭২-এর সংবিধানের যে ৪ মূলনীতি সেখানে পরিবর্তন এসছে এবং নতুন কিছু নীতির কথা বলা হচ্ছে। আপনার প্রারম্ভিক বক্তব্য শুনতে চাই। প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রস্তাবকে কিভাবে দেখছে এবং জনগণ কিভাবে দেখছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি সঞ্চালক এবং সহ আলোচক সবাইকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের এখানে শুভ সন্ধ্যা। তো আপনি যে প্রশ্নটা তুললেন খুবই যৌক্তিক। প্রথম কথা হচ্ছে যে সংবিধান সংস্কার করার বা সংবিধান সংশোধন করার ক্ষমতা কার? প্রথম কথা হচ্ছে যদি একটা বিপ্লব আপনি বলেন তাহলে এই পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করার সুযোগ থাকে। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার জনগণের লড়াইয়ের মধ্য দিয়ে, বিশেষ করে আমাদের তরুণ সমাজের সংগ্রামী অবস্থার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, তারা কিন্তু সংবিধানের কে সামনে রেখেই শপথ গ্রহণ করেছেন। এই সংবিধানের অধীনেই তারা শপথ গ্রহণ করেছেন। ফলে ধরে নেওয়া যাচ্ছে এই যে সরকার, সেই সরকার এই সংবিধানকে গ্রহণ করেছে। তারা সংবিধানকে এখন যে যাই বলুক, সংবিধানকে বাতিল করতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে, এই কথা যারা বলে তারা বলতে পারে, কিন্তু সরকার ইটসেলফ তারা নিজেরা সংবিধানের উপর আস্থা রেখে তারা শপথ গ্রহণ করেছেন। ফলে সংস্কার করার অধিকারটা নিয়েই প্রথম প্রশ্ন আসছে যে একটা অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তারা সংবিধান সংশোধন করতে পারেন কিনা। আমাদের ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান সংশোধনের মানে যখন প্রণয়ন করা হয়, সেই সংবিধান প্রণয়নের দায়িত্বে ছিলেন ৭০-এর নির্বাচনে যারা পাকিস্তানের জন্য একটা সংবিধান রচনা করার দায়িত্ব নিয়ে একটা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এলএফওর, ইয়াহিয়া খানের এলএফওর মাধ্যমে। কিন্তু সেই সংবিধান রচনার আগে দেশ স্বাধীন হয়ে যায়। স্বাধীন দেশে ৭০-এর নির্বাচন এবং ৭১-এর কিছু সময় নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছিলেন তারা গণপরিষদ গঠন করে, যেটা আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে যে এই নির্বাচিতরা গণপরিষদ গঠন করবেন। কিন্তু সেই সংবিধান সম্পর্কেও কিন্তু মানুষের প্রশ্ন আছে। সেই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে এখতিয়ারের প্রশ্ন চলে আসছে। যারা নির্বাচিত ছিলেন, ৭০-এর নির্বাচনে ছিলেন, তাদেরকেও বলা হচ্ছে যে তারা বাংলাদেশের জন্য একটা সংবিধান প্রণয়ন করতে পারেন কিনা। এই প্রশ্নটা উত্থাপন করেছিলেন মাওলানা ভাসানী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। ফলে এখন যেই সরকারটা আছেন, সেই সরকারটা একটা অনির্বাচিত সরকার। তাদের পক্ষে সংবিধান সংশোধন করার, আমরা দেখছি যে এই যারা সংবিধান সংস্কার কমিটি, তারা সংবিধান নতুন করে রচনা করেননি, সংবিধান সংশোধন করেছেন। ফলে সংবিধান সংশোধন করবে কারা? সংবিধান সংশোধন করবেন একটা নির্বাচিত সরকার। ফলে জনগণের আগ্রহ বা রাজনৈতিক দলগুলির আগ্রহ হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দিকে। হ্যাঁ, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই হচ্ছে সংবিধান সংশোধন করবেন অথবা সংবিধান সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মানুষ সেইটাই আকাঙ্ক্ষা করে। ফলে এই যে সংবিধানের যে সংশোধনীগুলি আসছে, সংবিধান সম্পর্কে যেই বক্তব্যগুলি আসছে, এবং তারা বলেছেন যে তারা অসংখ্য মানুষের সাথে কথা বলেছেন, লক্ষখানেক মানুষ তাদের কাছে নানা ধরনের প্রস্তাব পাঠিয়েছেন। সেটা একটা অবশ্যই সারা মানুষ কিভাবে সংবিধান দেখতে চায়, সেই সংবিধানের আসলে কি রূপ নিবে, কি চেহারা নিবে সংবিধান, সেইটা নির্ধারিত হবে একটা নির্বাচিত জাতীয় সংসদে অথবা একটা নির্বাচিত সংবিধান পরিষদ বা গণপরিষদে, যারা শুধুমাত্র এই সংবিধান রচনার জন্য বা সংবিধান সংশোধনের জন্য নির্বাচিত হবেন। ফলে রাজনৈতিক দলগুলি এই প্রস্তাবগুলি দেখছে। আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরাও সংবিধান সংস্কার কমিটির কাছে আমাদের যেই প্রস্তাব, সেই প্রস্তাব আমরা দিয়েছি। আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে যেই
আপনার আমাদের যে স্বাধীনতার ঘোষণা, সেই স্বাধীনতার ঘোষণায় যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, এই যে মূলনীতিগুলি ছিল মুক্তিযুদ্ধের সময়, তার প্রেক্ষিত ধরেই যে ৭২-এর নভেম্বরের ৪ তারিখে যে সংবিধান গৃহীত হয়েছিল, সেই সংবিধানকে ১৭ বার সংশোধন করার মধ্যে দিয়ে এটার যেই প্রাণ ভ্রমরাচারকে নষ্ট করে ফেলা হয়েছে, সেই জায়গায় একটা নতুন মানে এই সংবিধানের সংশোধনগুলি পরিবর্তন করে একটা নতুন সংবিধান কি বলে সংশোধনীর মধ্য দিয়ে একটা নতুন অষ্টাদশ সংশোধনী বলেন বা যাই বলেন, সেটার মধ্য দিয়ে নতুন একটা সংবিধান রচনা করতে হবে, যেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে, মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ করে, ২৪-এর যে গণঅভ্যুত্থান সে আকাঙ্ক্ষা আমরা জানি। প্রশ্নটি হচ্ছে যে এই যে প্রস্তাবিত সংবিধান, সেখানে যে মূলনীতির প্রশ্নে যে অবস্থান নেওয়া হয়েছে, যে ৭২ সংবিধানের মূলনীতি বাতিল করে সেখানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে বহুত্ববাদ এসছে, সাম্য, সামাজিক মর্যাদা, নানা প্রসঙ্গগুলো এসছে। তো এই যে আপনি ৪ নীতি, ৭১-এর মুক্তিযুদ্ধের ফসল ছিল ৭২-এর সংবিধান, এটি আপনারাও বলেছেন, আমরা শুনেছি। এই যে সংবিধান, এটি কি ৭২-এর সংবিধানকে নাকচ করে দিচ্ছে কিনা, এবং আপনারা কি এই সংবিধানকে কতটা মানে জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক সংবিধান প্রস্তাব না, এই সংবিধান এটা তো প্রস্তাব, এটা তো প্রস্তাব, এই প্রস্তাব তো যে কেউ করতেই পারে, কিন্তু সেই প্রস্তাব গভীর আলোচনার মধ্য দিয়ে আপনি সেটা গৃহীত হবে। আমরা আমাদের এক ধরনের প্রস্তাব দিয়েছি, ওনারা এক ধরনের ওনার প্রস্তাব দিয়েছে, অন্য রাজনৈতিক দল তাদের নিজেদের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব তো টেবিল হয়ে আছে, সেই টেবিলের প্রস্তাবগুলি আলোচনার মধ্য দিয়ে আপনার গৃহীত করা হচ্ছে। চাল মূলনীতি বাদ দেওয়া হয়েছে, এটা আপনারা সমর্থন? আমি এটাকে আপনি বাতিল যদি বলেন, আমি বাতিল বলবো না। এটাকে তারা নতুন ভাবে মানে আমাদের যে এইখানে যে ৩টা নতুন প্রস্তাব তারা করেছে, যেটা হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র থেকে এসেছে, এখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এখানে এই প্রশ্নগুলি এখনো গভীরভাবে আলোচনা করার বিষয় আছে। কেন তারা প্রস্তাব করেছে, এটাকে সমর্থন করেন কিনা? যে আমি যদি প্রশ্ন করি যে মূলনীতির পরিবর্তন দরকার, আসলে কোনো প্রয়োজনীয়তা কি আছে? বাংলাদেশের নামের পরিবর্তন, এর কোনো প্রয়োজনীয়তা বোধ করেন আপনারা? এখন না, প্রজাতন্ত্র যদি পরিবর্তন করে, আমরা তো আর প্রজা নাই, প্রজাতন্ত্র পরিবর্তন করে যদি আরো সুইটেবল কোনো নাম, ওনার যে নাম প্রস্তাব করেছেন তার চেয়েও যদি কোনো সুইটেবল নাম নেওয়া যায় বাংলাদেশের নামের আগে, হ্যাঁ, তাহলে আমরা সেখানে আপত্তি নাই। কিন্তু মুক্তিযুদ্ধের যে এখানে যে ধর্মনিরপেক্ষ থেকে যে বাতিল করা হয়েছে, আসল যেই কাজগুলি প্রস্তাবগুলি করা দরকার ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাদ দেওয়া দরকার ছিল, সেই কাজগুলি কিন্তু তারা করে নাই। শুধুমাত্র ফেন্সি কিছু পরিবর্তন করার মধ্য দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। ফলে সংবিধানের যে ফিলোসফিক্যাল জায়গা, ফেন্সি পরিবর্তন করেছে। আপনি বলছেন যে রাষ্ট্রধর্ম ইসলাম